সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাঙ্গজ ব্লগে। মিঠি অলরেডি স্কুলে চলে গেছে, কারণ অতিরিক্ত গরমের জন্য এখন স্কুলের টাইম চেঞ্জ হয়েছে। 6:45 থেকে ওদের স্কুল, 11:45 ছুটি, সেই 12টা বাজবে ওর বাড়ি ফিরতে। তো আজকে হাটে যাচ্ছি, এখন রেডি হয়ে গেছি। অভিযোগ যে আমার ডেলি ব্লগ দেওয়ার কথা, কিন্তু ডেলি ব্লগ দিতে পারছি না কেন, অনেকে কমেন্টও করেছেন। কিছু করার নেই, ডেলি ব্লগ এখন দেওয়া আপাতত বন্ধ রাখছি, কারণ প্রেশার নিতে পারছি না এত। সপ্তাহে 3টে করে ব্লগই দিই, বেশি প্রেশার নিয়ে কাজ করা সম্ভব না। ওকে দিয়েছি পাস্তা, আর এই আমার জন্য রেখে দিয়েছি, ব্যাস আবার কি। তো হাট করে চলে এলাম, বাপরে যা গরম। এসে তো এই যে ফ্যান অফ করলাম এতক্ষণে, এসে একটু বসলাম, বসে এখন বাজে বেলা 10টা, আর পেটের তো ছুঁচোর ডনও মেরেছে। এবার একটু কিছু খাই। আজকে দেখি পারলে ইনভার্টারের জলটা আজকে ভরবো, কারণ নিয়ে এসে থেকে ভরাই হচ্ছিল না। আমার ব্রেকফাস্ট রেডি। আমাকে অনেকেই বলে পাস্তাতে লঙ্কা খাওয়া, এটা আবার কোথাকার স্টাইল? স্টাইল না, আমি আমার টেস্ট অনুযায়ী খাই, তাই না? খাওয়াটা হচ্ছে সবার নিজস্ব একটা রুচি। কারণ পাস্তা ইটালিয়ান খাবার, তার সাথে ইন্ডিয়ান ফিউশন, মানে লঙ্কা। ওকে, এবার খেয়ে নিই। তো ইনভার্টারে জল ভরবো বলে সকাল সকাল রান্নাটা মোটামুটি কমপ্লিটের মুখে। এই পোস্তর বড়াগুলো ভাজা কমপ্লিট হলে আমার আজকের লাঞ্চের মেনু কমপ্লিট হয়ে যাবে। জল ভরবো কি তার আগে মিঠি স্কুল থেকে চলে এলো, এবার বানিয়ে দিচ্ছি ওকে একটু শরবত। এই শরবত আর না মামা। তো ফাইনালি আমার রান্না কমপ্লিট, মানে পোস্তর বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে। তার আগে বাকি রান্নাগুলো করে রেখেছি। একটু শাক ভেজেছি, কলমি শাক, একটু করেছি সয়াবিন আলুর তরকারি, করলা ভাজা আর ডাল, সাথে স্যালাড কেটে নেবো। তো এবারে বলি, ইনভার্টারে জল ভরার জন্য কি কি উপকরণ লাগবে, কি কি সামগ্রী লাগবে, মানে রান্নার রেসিপি শেয়ার করার মতো। স্টিল ওয়াটার লাগবে। আমার কাছে কোনো কাপ নেই, মেজারমেন্ট কাপ, ওই জন্য আমি একটা সিরিঞ্জ রেখেছি। এটা ইনভার্টারের সাথেই দেওয়া থাকে, যে এটাতে জলের পরিমাপটা বোঝার জন্য, যে ওভারফ্লো যাতে হয়ে পড়ে না যায়। এই গ্রিন লেভেলটায় আসা মানে একদম কমপ্লিট মাপে এখানে জলটা দেওয়া হয়, সেখানটাতে এটা দিয়ে দেখতে হয়। তো জল আসে, এটা উঠতে থাকে, এই যে। আর যত নিচে থাকবে তত এটা নিচে থাকবে, আর যত জল বাড়তে থাকবে এটা উঠতে থাকবে। এটা হচ্ছে সিস্টেম। আর একটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে স্ক্রু ড্রাইভার। কারণ আমার এটার মধ্যে এই যে নাটটা খুলতে হবে, তবে উপরের এই পার্টটা সরানো যাবে, এই যে ফ্রন্ট ডোরটা খুলবে। তাহলে আর একটা জিনিস লাগবে, সেটা প্রায় 2 বছর পর আমি এই ইনভার্টারের বক্সটা খুললাম। তো খোলার এর আগেও চেষ্টা করেছিলাম, কিন্তু স্ক্রুগুলো এমন জ্যাম হয়েছিল, তো আজকে তো আঙুলে আঘাত খেয়ে আঙুলে রক্ত বেরিয়ে গেল। মানে এত টাইট, এটাকে রীতিমতো দুমড়ে মুচড়ে বার করলাম। আর ভিতরের অবস্থা তো মারাত্মক অবস্থা, ঝুলে ঝালে অম্বলে মারাত্মক কঠিন অবস্থা। তো যাই হোক, পরিষ্কার করে নিই ভালো করে, তারপর জলটা ঢালা বেস্ট হবে। তো আলটিমেট আমি সব পরিষ্কার করে নিয়ে একটা নবে জল ভরেছি, অর্ধেকটা ভরার পর আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রিন লেভেল অবধি কিন্তু আসেনি। এইভাবে মাপ করতে হবে, মেপে নিয়ে তারপর আবার জল ভরতে হবে, তাহলে কি ওভারফ্লো হওয়ার সম্ভাবনা থাকে না। তো এইবার দেখুন পারফেক্ট লেভেলে চলে এসছে। তো এই মুহূর্তে কোনো বিপদ হলে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার লোক পাওয়া যাবে না। মানে রীতিমতো একটা 5 লিটারের ব্যালেন্স শেষ, এই লাস্ট এক গুণ শেষ। মানে এটা কি অবস্থা হয়েছিল বুঝতে পারছিলাম না, এত নাটগুলো সব জ্যাম হয়ে বসে আছে। অনেক কষ্টে এটাকে বেঁকিয়ে তারপর খুললাম, মানে 1.5 ঘন্টা লাগলো, বেলা 12টার থেকে। এখন বাজে বেলা 1:30। মিঠি স্কুল থেকে এসে যে 12টা, তখন থেকে শুরু করেছি, কোমর ব্যথা হয়ে গেল। এখন বাজে এই যে সন্ধ্যে 7:10। এবার যাবো মিঠিকে আনতে, ওর 7:30টার সময় টিউশন ছুটি হবে। ফেরার সময় দেখি পারলে ইনভার্টারের জলটা নিয়ে আসবো। তা আগামীকাল যেহেতু হনুমান জয়ন্তী, তার জন্যে রাস্তাঘাট লাইটে সুন্দরভাবে সাজিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। জাস্ট বাড়ি ফিরলাম, আর ইনভার্টারের জল আনতে পারলাম না, কারণ দোকানটা আজকে বন্ধ। এবার দেখতে হবে, বুধবার দিন মিঠির আবার টিউশন আছে, সেদিনকে যাবো, যখন সেদিনকে নিয়ে আসতে হবে। 5টা নবের মধ্যেই তো 5 লিটার অলরেডি ঢুকে গেল, এখনো একটা নব বাকি, মানে আরো 1 লিটার জল লাগবে। আর ওরা লুজ তো দেয় না, আরো 5 লিটার নিয়ে এসে রাখতে হবে। তো যাই হোক, আজকের ব্লগ আর বেশি বড় করলাম না, এখন মিঠিকে এবার খেতে দেবো। থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখাবেন নেক্সট ব্লগে। টাটা।